বাসায় মেহমান আসলে ঠিক এইভাবে চিকেন রোস্ট রান্না করে দিবেন, দেখবেন ভুরি ভুরি প্রশংসা পেয়ে যাবেন। আজকে খুব সহজে চিকেন রোস্ট রান্না করে দেখাবো আপনাদেরকে। আমি যেদিনই এইভাবে চিকেন রোস্ট রান্না করেছি বাসায়, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি কক মুরগি দুইটা নিয়েছি, দুইটাকে 4 পিস করে 8 পিস টোটাল নিয়েছি। এখানে 8 পিসের আজকে রোস্ট রান্না করব। তো প্রথমে ভালো করে মুরগিটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি আর লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু এখানে আদা রসুনও দিতে পারেন, বাট আমি এখানে দেইনি। তারপর একটা হাঁড়িতে আমি তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার সবগুলো চিকেন আমি হালকা করে ভেজে নিব। এই চিকেনটা খুব বেশি ভাজতে যাবেন না, খুব বেশি ভাজলে চিকেনগুলো খেতে অনেক শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য হালকা একটু ভেজে নেব, তাহলে জুসি লাগবে খেতে, অনেক বেশি মজা হয় এই চিকেনগুলো। আমি যেদিনই বাসায় এইভাবে চিকেন রোস্ট রান্না করেছি সবাই অনেক চেটেপুটে খেয়েছে, এবং বাসায় যখন মেহমান আসে আমি ঠিক এইভাবেই রান্না করি, সবাই অনেক বেশি প্রশংসা করে। তো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে এবার রান্নায় চলে আসি। প্রথমে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, তারপরে সব ধরনের গরম মশলা দিচ্ছি। রোস্টের মধ্যে একটু তেলটা একটু বেশি করেই দিতে হয়, আপনারা সেইভাবেই দিয়ে দিবেন। তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা এই সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। 2 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা এই সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। হালকা কষানো হয়ে গেলে এবার গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচের মতো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচের মতো, জিরা গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার রোস্টের একটা সিক্রেট মশলা তৈরি করব। এইটা দিলে আপনার রোস্টটা দ্বিগুণ মজা হবে। রোস্টের মেন মজাই হচ্ছে এই মশলাটা। এই মশলাটা তৈরি করলে অনেক বেশি মজা হয়। এই মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে 3 ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এই বাদাম নিয়েছি, গোলমরিচ নিয়েছি আর বেরেস্তা নিয়েছি, সাথে জয়ফল, জয়ত্রী নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। তারপরে এখানে সবটা মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটা আবারও কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে চলে আসে তখন এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। রোস্টের মধ্যে একটু চিনি দিতে হয়, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। তারপর আমার ভেজে রাখা সবগুলো চিকেন এখানে আমি দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিব, দিয়ে আমি 5 মিনিটের মতো এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। এভাবে প্রায় আমি আরো 10 মিনিটের মতো রান্না করেছি। ঢাকনাটা খোলার পরে কত সুন্দর কালার এসেছে দেখুন, আর তেলটাও কত সুন্দর করে উপরে ভেসে উঠেছে। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এখানে প্রায় আমি 250 গ্রামের মতো গরুর দুধ দিয়েছি। গরুর দুধ দিলে চিকেন রোস্টটা খেতে অনেক বেশি মজা হয়। অনেকে টক দই ব্যবহার করে, তবে টক দইয়ের থেকে গরুর দুধটা দিলে অনেক বেশি মজা হয়। তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। রোস্টের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এবার ঢাকনা দিয়ে আরো আমি 5 মিনিটের মতো রান্না করব। গ্রেভিটা যখন ঘন হয়ে এসেছে তখন আমার চিকেন রোস্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি। পাউডার মিল্ক দিলে রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে, ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, অনেক বেশি ভালো লাগে খেতে। তো আপনারাও চেষ্টা করবেন এই পাউডার মিল্কটা শেষে দিয়ে দেওয়ার জন্য। তো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আরো 2 মিনিট রান্না করেছি। বেশ, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু চুলাটা একদম অফ করে দিয়েছি। এই মুহূর্তে আমি 2 টেবিল চামচের মতো ঘিটা ছড়িয়ে দিয়েছি। এই মুহূর্তে ঘিটা দিলে খুব সুন্দর একটা এরোমা আসে। তারপর আমি বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। এভাবে রান্না করবেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে খুব সহজে চিকেন রোস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একদিন আপনারাও এভাবে রান্না করবেন এন্ড আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।